হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এমআরজেড বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। সাথে আছি আমি মনির। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ফেসবুক প্রোফাইলের যে অ্যাড সেন্টার রয়েছে, তো এই অ্যাড সেন্টার সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো যে এই অ্যাড সেন্টার, এই অপশনটার কাজ কীভাবে কী করতে হয় সব কিছু আজকে ভিডিওতে জানতে পারবেন। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো ফ্রেন্ডস, এইখানে কোথা থেকে আসলাম আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো ফেসবুকে যাওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের নামে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন, সি ড্যাশবোর্ড। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে অ্যাড সেন্টার নামে একটি অপশন রয়েছে। তো এই অ্যাড সেন্টারে আমরা প্রবেশ করলাম। এইখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ম্যানেজ। আপনাকে যে পোস্ট করা ভিডিও, টেক্সট, তারপরে ইমেজ রয়েছে সেগুলো আপনি পোস্ট করতে পারবেন। পোস্ট করলে আপনার ওই ভিডিওটা বা ইমেজটা অনেকের হাতে যে পৌঁছাবে এবং আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পোস্ট করার জন্য আপনাকে কিন্তু টাকা খরচ করতে হবে। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাড। আপনি যদি নতুন একটা অ্যাড তৈরি করতে পারবেন, অন্য কেউ আপনারা কোনো ভিডিও বা কোনো ইমেজ বা কোনো বিজ্ঞাপনের ছবি দিল, পিক দিল, সেটা আপনি পোস্ট করে দিতে পারবেন। এরপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছি ম্যানেজ নামে। তো এই ম্যানেজ অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছি লোকেশন কি আপনার পিপলদেরকে দেখাতে চান? হ্যাঁ, ইয়েস। আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে ইয়েস ক্লিক করে দেবেন। এরপর নেক্সট। এরপর ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ? আপনার সাথে কি লোকজনকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে? ইয়েস দিয়ে নেক্সটতে ক্লিক করে দিলাম। দেন এখানে হাউ ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ? আপনি কি অনেকের সাথে কন্ট্যাক্ট করতে চান? সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই। তো এখানে কিভাবে আপনি আপনার সাথে যোগাযোগ করতে পারবে, এখানে দে মেসেজ মি অন ফেসবুক। তো তারা আমাকে মেসেজ করতে পারবে ফেসবুকে। তো এটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনি যে অডিয়েন্স আছে আপনার, এই অডিয়েন্স সম্পর্কে আপনি কিছু টপিক লিখতে পারবেন। এখানে আমি ব্লগস, তো ব্লগ স্পোর্ট, তারপর যে ব্লগার সার্ভিস, তো এটা আমি লিখে দিলাম ইনস্টাগ্রাম ব্লগ। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়া ব্লগ। তো এর ধরনের কিছু ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারবেন, ক্যাটাগরি। তো ফেসবুক সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম, ইনস্টাগ্রামও দিয়ে দিলাম। আচ্ছা, দেন এখান থেকে ইউটিউবও দিতে পারেন। এরপর নেক্সটতে ক্লিক করে দিলাম। নেক্সটতে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড। তো যাই হোক, এখান থেকে আপনি যেই ভিডিওটার অ্যাড দিতে চাচ্ছেন, এখানে উপর লেখা আছে দেখেন ভিডিও অর ফটোস। যদি আপনি অ্যাড দিতে চান তাহলে এখান থেকে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও অথবা ইমেজ কিন্তু এখানে সেভ করতে পারেন। তো আমরা এরপর নেক্সটতে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। নিচে দেখবেন ক্রিয়েট অ্যাডস। তো ক্রিয়েট অ্যাডসের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে এখানে প্রথম থেকে দেখাচ্ছি। তো এইখানে আপনি একটা ভিডিও অথবা ইমেজ আনলেন। আমার যে দুইটা ভিডিও আছে, প্রথম আপনারা দেখছিলেন দুইটা ইমেজ ছিল, সেইখান থেকে একটা কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন, বা আপনার যদি কোনো শপিং সাইট থেকে থাকে সেটার দিয়ে দিতে পারেন।
সিলেক্ট করতে পারবেন। দেন এইখান থেকে প্লেসমেন্ট চুজ হোয়ার ইউর অ্যাড উইল অ্যাপিয়ার। তো এখানে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক সিলেক্ট করতে পারবেন, মেসেঞ্জার সিলেক্ট করতে পারবেন। এইখানে আরেকটা অপশন দেখেন, ইউর বাজেট, আপনার বাজেট কত। এখানে 108.62 এটা হচ্ছে টাকা। এই টাকা পরিমাণ আপনি যদি এখানে বুস্টিং করেন, এই অ্যাডটা যদি চালান, তাহলে ভিউজ আপনার ভিডিওর রিচ হবে হলো 1K থেকে মানে 2000 থেকে 3000-এর মতো। 1000 থেকে 3000, 100 টাকা দিয়ে 108 টাকা দিয়ে আপনি ভিউজ পাচ্ছেন 1000 থেকে 3000-এর মধ্যে। 200 টাকা দিয়ে এটা, 425 টাকা দিয়ে এটা, 500 টাকা দিয়ে এটা। এবার দেখতে পাচ্ছেন এখন আপনি একটা নেওয়ার পর এখানে 200 টাকা আপনি 1 2 3 5 30 দিনেও চালাতে পারবেন। এটা হচ্ছে মূলত একদিনের হিসাব, যে একদিনে আপনি তো ভিউজ পাবেন। আর যদি এখানে আপনি 30 দিন দেন, তাহলে কিন্তু 30 দিনে প্রতিদিন 200 টাকা করে খরচ হবে। আপনার টোটাল এই যে 6900 টাকা খরচ হয়ে যাবে 30 দিনে, যে এখানে 200 এ ডে ইন্টু 30 ডেজ। তো এরপর এখানে প্রমোট ওয়েবসাইট, আপনি সব কিছু ফুলফিল করার পর এখানে প্রমোটে ক্লিক করে দেবেন এবং আপনি এই টাকাটা পে করবেন সেই পের মেথড এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড রয়েছে। তো অ্যাড অপশনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন। হইলেও আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড লাগবে। আপনাদের যেসব বাংলাদেশের যেসব ব্যাংকের রয়েছে, আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই কার্ড দিয়ে কিন্তু আপনারা পারবেন না। এখানে স্পষ্ট লেখা আছে ডেবিট অর ক্রেডিট কার্ড। তো প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড আছে। এটা ব্যাংকে যে আপনারা যোগাযোগ করলে, ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে যে আমি একটা আমার অ্যাকাউন্টের একটি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড চাই, তো এই জন্য আমার কি কি করতে হবে আপনারা বলে দেন, আমার ডেবিট কার্ড লাগবে। তো আপনারা যখন ব্যাংকে যেয়ে ম্যানেজারের সাথে আলাপ করবেন, তারা বলে দিবে আপনার যে ক্রেডিট কার্ড পেতে হলে আপনার এই কাজগুলো কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনি আমাদের ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পাবেন। তো ক্রেডিট কার্ড পেলেই আপনি এখানে অ্যাড চালাতে পারবেন। আপনার নিজের চালাইলেন বা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড, ইমেজ বা শর্টকাট ভিডিও আপনি এখানে প্রমোট করে দিয়ে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইটাই হচ্ছে মূলত অ্যাড সেন্টারের অপশনটার কাজ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন আমার কথা, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পুনরায় আপনাদেরকে ভালো করে মেসেজ দিয়ে বুঝিয়ে দিব। আর আশা করি যে এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই অ্যাড সেন্টারের কাজ কী। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।